আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয় ভিত্তিক বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই অনুষ্ঠানে আজকে সাথে আছি আমি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত মুফাসসির জনাব মাওলানা আবুল কাশেম গাজী। এই অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমাদের সম্মানিত অতিথি মহোদয় জবাব দিবেন। আর আজকের বিষয় নির্ধারিত করা হয়েছে মুমিন জীবনে চাওয়া পাওয়া, ইবাদত ও আমল। আর এই ব্যাপারে চলুন প্রথমে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে একজন মুমিনের চাওয়া কি হতে পারে তার দুনিয়াবী জিন্দেগিতে। মোহতারাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ঈমানদার মুমিন ব্যক্তি যিনি একটি ঘোষণা দিয়ে ঈমানদার হয়েছেন। ঘোষণাটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণায় তিনি বলছেন যে আমি স্বীকার করি, আমি বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি আরও বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এই ঘোষণার মধ্যেই মুমিন জীবনের চাওয়া পাওয়া রয়ে গেছে। তিনি ঘোষণায় স্বীকার করছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ বলতে আমরা কি বুঝবো? ইলাহ যিনি স্রষ্টা, আমাকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, যিনি আমার রিজিক দাতা, আমার রিজিক দিচ্ছেন, আমার দুনিয়াতে চলতে ফিরতে যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা তিনি করেন, এবং যার হাতে আমার জীবন মরণ। এই ঘোষণাটা যখন একজন লোক দেয় তখন সে ঈমানদার হয়। এখানে সে কিন্তু অনেকগুলো বিষয় স্বীকার করে নিয়েছে যে তার সৃষ্টি একজন মালিক। সুতরাং এই ব্যক্তির জীবনের টার্গেট হবে সেই মালিকের সন্তুষ্টি অর্জন করা, কারণ এখানে তার অনুগ্রহে তাকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে এবং তিনি দুনিয়াতে এভাবে আসছেন। আর তার ভরণ পোষণ, দুনিয়াতে যা কিছু দরকার, শৌখিন জীবনযাপন, কষ্টের জীবনযাপন, যেটাই হোক, এটা তার হাতে নির্ধারিত। অর্থাৎ সৃষ্টির 50,000 বছর আগে তার খাদ্য পানি, বাসা বাড়ি যা কিছু আছে, সুযোগ সুবিধা, চাকরি নকরি, আত্মীয় স্বজন, সব কিছু নির্ধারিত হয়েছে তার সৃষ্টির 50,000 বছর আগে। এমনকি তার জীবনে যতগুলো বিপদ আপদ ঘটবে সেগুলোও নির্ধারিত হয়েছে। সূরা হাদিদ এর 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ এই দুনিয়া, আসমান জমিন সব কিছু সৃষ্টি করার অনেক আগে কার জীবনে কতটা বিপদ আপদ হবে এবং কে কতটা সফলতা অর্জন করবে সেগুলো সব আল্লাহ ফয়সালা করেছেন, এবং আল্লাহর পক্ষে এটা সহজ এবং পুঙ্খানুপুঙ্খ রূপে জি চুলচেরা বিশ্লেষণ করে এগুলো সব ঠিক করা হয়েছে। জি মোহতারাম, পরবর্তী যে বিষয় আমরা জানবো, যখন কোনো মুমিন চাওয়ার ক্ষেত্রে আখিরাত থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেন, তখন আসলে তার পরিণতি কি হয়? আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যে তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও, অথচ তোমাদের আখিরাত ভালো এবং ওইটা স্থায়ী, আর দুনিয়াটা অস্থায়ী। আমরা দুনিয়াতে দেখি সব জিনিসের পরিবর্তন হচ্ছে, সুতরাং এটা অস্থায়ী। এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ কোরআন মাজিদে সূরা হাদিদের 20 নম্বর আয়াতে বলেছেন দুনিয়ার জীবনটাকে 4টা ভাগ করেছেন: শিশুকাল, কিশোরকাল, খেলাধুলা, খেলতামাশা ইত্যাদি; যৌবনকাল মোটামুটি প্রাথমিক জীবন, তখন বেশভূষা পোশাক আশাকের দিকে তাকানো হয় খুব বেশি। এরপরে অর্জন করা, ভালো মন্দ কিছু অর্জন করা। এরপরে শেষ জীবনে যখন আর কিছু অর্জন করা যায় না, তখন ছেলে মেয়ে কে কোথায় কি অর্জন করেছে সেটা নিয়ে চায়ের দোকানে বসে বসে হিসাব নিকাশ করে মানুষের কাছে গৌরব প্রকাশ করা। এরপর শেষ। এটার উদাহরণ আল্লাহ দিয়েছেন এভাবে, যেমন একজন কৃষক, সে চারা রোপণ করে, বীজ বপন করে, সেগুলো খুব সবুজ হয়ে ওঠে। এরপর যেমন মনে করেন ধানের কথাই বলা যায় যে ধান যখন সবুজ হয় তখন তার মনে খুশি, বৃষ্টি বাদল পানি সব ঠিকমতো হলে তো খুব ধান ভালো হয়। এরপর ধান যখন পেকে যায় তখন সোনালি আকার ধারণ করে, সোনালি রূপ ধারণ করে,
তখন মাঠের কাছে গিয়ে কৃষক আনন্দের একটা হাসি দেয়। এরপরে এই ধান কৃষক তুলে আনবে অথবা আনবে না। যদি তুলে আনে তাহলেও সে এটা খেয়ে এটাকে মাটি করে দেবে, আর যদি তুলে না আনে তাহলে ওইটা ওইখানেই পরে মাটি হয়ে যাবে। দুইটা মানে মাটি হওয়া থেকে কোনো রেহাই নেই, বিকল্প নাই। অর্থাৎ যা আপনি ভালো উৎপাদন করলেন সেটার শেষ এভাবেই শেষ হয়ে যাবে দুনিয়াটা। কিন্তু থাকবে কি? আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, সন্তুষ্টি থাকে, তাহলে ওটা থাকবে। কারণ আমাদের প্রথম বডি সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তার বডি আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে বলা হয়েছে। এবং তার ভিতর রুহু আল্লাহ দিয়েছেন তার নিজের থেকে ফুঁকে। যেমন আল্লাহ বলেছেন ফেরেশতাদের উদ্দেশ্যে যে এই মাটির দেহটা আমি এর ভিতরে যখন রুহু ফুঁকে দিব, এই ফেরেশতারা তোমরা তখন তাকে সিজদা করবে। সে দাঁড়িয়ে গেলে তোমরা সিজদা করবে। ফাইদা নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সুজদান, আল্লাহ বলছেন। তো এই যে মাটির দেহটা ঠিক রাখার জন্য আমাদেরকে মাটির খাদ্য, পানি, ফল, ফ্রুটস ইত্যাদি গ্রহণ করতে হবে, দেহটাকে ঠিক রাখতে হবে। আর রুহুর সাথে সম্পর্ক, রুহু যেহেতু আসছে আল্লাহর থেকে, এই রুহু বা আত্মা এটাকে ঠিক রাখতে হলে আত্মা আসছে যার কাছ থেকে তার সাথে সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ পরমাত্মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে আপনার এই দুনিয়ার জীবনটা সাঙ্গ হয়ে গেলে পরবর্তী জীবনটা হলো আসল জীবন, অনন্ত জীবন, যেটার কোনো শেষ নাই। এটার উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটি পাখি সাগরের পারে, মহাসাগরের পারে বসে সাগর থেকে কিছু পানি পান করলো, আর তার ঠোঁটে কিছু পানি লেগে উঠলো। তার ঠোঁটে যতটুকু পানি উঠলো ততটুকু হলো দুনিয়ার সময়, আর সাগরের মধ্যে যে পরিমাণ পানি রয়ে গেছে সেটা হলো পরকালের অনন্তকালের সময়। যে মোহতারাম, অর্থাৎ একজন মুমিন তার জীবনকে সুন্দরভাবে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী চালাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যা করা লাগে তাই সে করবে। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টিই হচ্ছে একজন মুমিনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে অনেক সময় মানুষ বলতেই ভুল হয়। তো ভুল করা ফেলার পরে যখন সে বুঝতে পারে যে ভুল করে ফেলেছি, এবং ছোট হোক বড় হোক, এই ভুল বোঝার পরে তার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? হ্যাঁ, অত্যন্ত খুব সুন্দর কথা বলছেন যে মানুষের জীবনে তো ভুল হয়, এবং মানুষ, এটার আরবি শব্দ হলো নাস অথবা ইনসান, আর এটার মূল শব্দ হলো নিসিয়ান, অর্থ ভুলে যাওয়া। এবং আল্লাহ তাআলা যেটা আমাদের সৃষ্টির মূলে একটা কাহিনী সৃষ্টি করেছেন সেখানেও এটা রয়েছে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছিলেন, আর তিনি তার ডান হাতের ভিতরে আদম আলাইহিস সালামকে তার সৃষ্টি যত মানুষ দুনিয়াতে আসবে এটা দেখালেন। আদম আলাইহিস সালাম এটা দেখলেন, দেখার পরে এর মধ্যে দেখলেন খুব উজ্জ্বল চেহারা একজন। বললেন যে আল্লাহ, এই যে উজ্জ্বল চেহারা সে কে? বলছে এটা তোমার এক সন্তান, সে নবী হবে, তার নাম দাউদ। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, তাকে কতটুকু হায়াত দিলেন? আল্লাহ বললেন যে তুমি তার কপালের দিকে তাকাও, দেখো ওখানে লেখা আছে। তিনি দেখলেন মাত্র 40 বছর। আদম আলাইহিস সালাম নিজের 1000 বছর। আর দাউদ আলাইহিস সালাম একজন ভালো সুন্দর কণ্ঠস্বর, এবং দাউদ আলাইহিস সালাম খুব সুন্দরভাবে তার নাজিলকৃত যে কিতাব, সেই কিতাবটা সুন্দরভাবে তেলাওয়াত করবেন। জান্নাতের লোকেরা তার তেলাওয়াত শুনে অনেক দিন পর্যন্ত তারা মানে আশ্চর্য হয়ে থাকবেন। বললেন যে আমাকে দিলেন 1000, তাকে দিলেন মাত্র 40 বছর। হ্যাঁ, এটাই ফয়সালা, আল্লাহ একটু বাড়িয়ে দেন। আদম আলাইহিস সালাম দাবি করলেন যে আল্লাহ আপনি একটু বাড়িয়ে দেন। বলছে না, এটা ফয়সালা হয়ে গেছে, কোনো বাড়ানো কমানো হবে না। আদম আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পেয়ে, বেদনা বেধুর হয়ে, স্নেহপরবশ হয়ে বললেন যে আল্লাহ, আমার থেকে 60 বছর দিয়ে তাকে 100 বছর একটা রাউন্ড ফিগার করে দেন। তখন আল্লাহ কবুল করলেন যে ঠিক আছে, তুমি যেভাবে বলো সেভাবে। তো আদম আলাইহিস সালাম 60 বছর দিয়ে দিলেন দাউদ আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের কাছে আসলেন 940-এর সময়, কারণ 60 বছর তো মাইনাস, জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম আসার পরে বলছেন না, আমাকে তো 1000 বছর দেওয়া হয়েছে, আপনি আগে আসছেন। ফেরেশতা আল্লাহর কাছে নালিশ করলেন যে আল্লাহ, তিনি নাকি বলতেছেন তার 1000 বছর, আমি তো আসছি সময় মতো। তখন তাকে বলা হলো, ফেরেশতাকে বলা হলো যে তাকে জিজ্ঞাসা করো যে আপনি কি কাউকে 60 বছর হায়াত দিয়েছিলেন কিনা। আদম আলাইহিস সালাম বলছেন না, আমি কাউকে দেইনি। এরপর
সিচুয়েশন, যে পরিস্থিতিতে দিয়েছেন সেই সিচুয়েশনটা আদম আলাইহিস সালামকে ওই ভিডিওটা দেখানো হলো। তারপর তাকে তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই আমি ভুলে গেছি, আল্লাহ সরি আমি ভুলে গেছি। জি তো বিষয়টা হচ্ছে এইভাবে যে আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। আদম আলাইহিস সালাম সরাসরি অস্বীকার করেছেন, আমরাও কোনো কোনো বিষয় সরাসরি অস্বীকার করি, অথচ সেই কাজটা আমরা করেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা লেনদেন হবে তা লিখিত হতে হবে। এই জন্য আমাদেরকেও আদেশ করা হয়েছে, কোরআন মাজিদের সবচেয়ে লম্বা আয়াত সূরাতুল বাকারা 282 নম্বর আয়াত, আমরা যদি কোনো বাকিতে লেনদেন করি, ধার কর্জ নেই, সেটা যেন আমরা লিখিত পরিত থাকি এবং সেটা যেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সাক্ষীর মাধ্যমে হয়। এটা আমাদেরকে বলা হয়েছে। মানুষ মাত্র ভুল করে। আবারও ফিরবো আলোচনায় ইনশাআল্লাহ তাআলা। এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক বিষয় ভিত্তিক বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির জনাব মাওলানা আবুল কাশেম গাজী। আজকের আলোচনার বিষয় মুমিন জীবনে চাওয়া পাওয়া, ইবাদাত ও আমল। আর আজকে এ বিষয়ে আমরা বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, এবার আরও কিছু প্রশ্নের উত্তর জানবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মোহতারাম, আপনার কাছে জানার বিষয় হচ্ছে একজন মুমিন তার জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাবেন, এটাই হচ্ছে মূল কথা। কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাতে গিয়ে অনেক সময় ইবাদতের বহিরাগত কিছু কাজ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হয়ে যায়। তো এই অন্যায় কাজ যে হয়ে গেল, এর থেকে তিনি কিভাবে মুক্ত হবেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমরা এই পাপ তাপের দুনিয়ায় আমরা অনেক সময় ভুল করে ফেলি, যেটা বিরতির পূর্বেই বলছিলেন আমরা বলতেছিলাম যে আমরা ভুল করে ফেলি। এই ভুল দুই ধরনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন কিছু মানুষ ভুল করে, ভুল করার পর যখন সে বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, তখন সে অনুতপ্ত হয়, তওবা করে এবং সেইটা তার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন এবং কখনো কখনো তার এই ভুলটাকে, পাপটাকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেন। যেমন আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন কারীব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে যারা ভুলে অন্যায় কাজ করে ফেলে, তারপর যখন সে বুঝতে পারে তখন সে তওবা করে, ফিরে আসে, অনুতপ্ত হয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এবং অন্য আয়াতে আছে ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের পাপগুলোকে সওয়াবে পরিণত করে দেন। সেটা ব্যক্তি বিশেষে পার্থক্য হবে, যে যেভাবে তওবা করবে সেইভাবে তার জন্য প্রতিদান দেওয়া হবে। কিন্তু এর বিপরীত রয়েছে, যারা জেনে বুঝে অহরহ পাপ তাপ করতে থাকে, এমনকি জীবনের শেষ পর্যন্ত শক্তি সামর্থ্য যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত সে পাপ তাপ করতে থাকে এবং যখন সে শক্তিহীন হয়ে যায়, তার হাতের শক্তি থাকে না, পায়ের শক্তি থাকে না, চোখের শক্তি থাকে না, তার হাঁটুর শক্তি থাকে না, তখন সে বলে যে আমি এখন তওবা করলাম। সেই ক্ষেত্রে আল্লাহ তাদেরকে তওবা গ্রহণ করবেন না। আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ফায়াকুলু ইন্নী তুবতু আন। ওই সমস্ত লোকদের জন্য কোনো তওবা নাই যারা জীবনে অন্যায় কাজের পর অন্যায় কাজ করতেই থাকে এবং অনেক অন্যায় কাজ করতে করতে জীবনে যখন আর কোনো কিছু পারে না, তখন সে বলে ইন্নী তুবতু আন, আমি এখন তওবা করলাম। এখন তো তওবা করতে হবে না, এখন তো আপনি এমনিতেই বিরত আছেন, আপনার শক্তি সামর্থ্য এখন আর নাই। যেমন আমরা লক্ষ্য করবো অনেক মানুষ এরকম আমাদের সমাজে রয়েছে, তারা ঘোষণা দিয়ে মুসলমান দাবি করেছে, কিন্তু মুসলমানিত্ব সে রক্ষা করে তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার ওঠা বসা, তার আত্মীয়তার সম্পর্ক, তার লেনদেন, কোনো কিছুতে সে আল্লাহর কথার কোনো পাত্তাই দেয় না এবং কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কোনো চিন্তা তার মাথায় নাই। হ্যাঁ, যখন তার আর কোনো শক্তি থাকে না, তখন সে হজ করে আসে, দাড়ি রাখে, বড় একটা জুব্বা গায়ে দেয়, 100, 200, 500 দানার একটা তসবিহ নিয়ে বাসার মসজিদ হাজিরা দিতে থাকে। তো এইভাবে আমাদের সমাজে অনেক দরবেশ দেখা যায় যারা সারা জীবন অন্যায় কাজ করে তারপর শেষ জীবনে খুব সুন্দর লেবাস ধরে। আসলে ইবাদত কোনটা? হাদিস শরীফে আসছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। সেখানে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মানে রাষ্ট্র যারা পরিচালনা করেন। এখানে একজন ব্যক্তি না, কিন্তু রাষ্ট্র পরিচালনা কিন্তু একবার টপ টু বটম বিভিন্ন সেক্টরে বিভিন্ন লোক দায়িত্বে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই, যার যতটুকু সার্কেল ততটুকু। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা গ্যারান্টি ক্লজ দিয়েছেন, হ্যাঁ, যে রাষ্ট্রের যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, অন্যায় কাজ করলে তার চাইতে বেশি অন্যায় কেউ করতে পারবে না।
কারণ তিনি যদি মানুষের অধিকার নষ্ট করেন তাহলে একসাথে 20 কোটি মানুষের অধিকার নষ্ট করেছেন। কারণ ওই অধিকারটা যে পাবে তাকে না দিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছে। তাহলে হইল কি, যে দাবিদার তাকে বঞ্চিত করা হলো, আর যে পাবে না না হকভাবে তাকে দেওয়া হলো। অর্থাৎ দুই জায়গায় সে অন্যায় কাজ করলো। অর্থাৎ কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন করা হবে, যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে আগাতে পারবে না। সেখানে কিন্তু 2টা প্রশ্ন থাকবে সম্পদের বিষয়ে, কোথা থেকে কামাই করেছে আর কোথায় ব্যয় করেছে। অর্জন যদি পাপের হয় জবাব দিতে হবে, ব্যয় যদি পাপের পথে হয় সেটারও জবাব দিতে হবে। সুতরাং এই অন্যায় কাজগুলো করে করে সারাটা জীবন যৌবন যারা শেষ করে দিয়েছে, তাদের বার্ধক্যে গিয়ে এখন তো তিনি কিছু করতে পারতেছেন না। এই জন্য ওই হাদিসের মধ্যে বলা হয়েছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন চলবে আল্লাহর ইবাদতে। কিন্তু আমাদের যৌবন চলছে অনেকের পাপের মধ্যে, আর বার্ধক্যে গিয়ে ইবাদতের একটা রূপ ধরা হচ্ছে। এখন যদি তাকে আপনি সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন, সে পড়তে পারবে না। সে নামাজের মধ্যে যা কিছু পড়ে একটাও কিছু বলতে পারবে না। এমনকি তাকে যদি একামত দিতে বলা হয়, একামত দিতেও ভয় পায়, পিছনে সরে যায়। মুয়াজ্জিন নাই, একামত দিতে বললে অনেক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে একামত দিতে পারতেছে না, সে নামাজ পড়তেই আছে। যৌবনে যদি সে ইবাদত ঠিক মতো করে, বার্ধক্যে অক্ষম হলে তার হাজিরা টানা হবে। কিন্তু যৌবনে ইবাদত নাই, আল্লাহর আনুগত্য নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য নাই, তার বার্ধক্যে হাজিরা টানবে কিসে? আপনি জীবন যৌবন দিয়ে সরকারি চাকরি করবেন, সরকারের গোলামি করবেন, আপনার 60 বছর হলে সরকার কি করবে? আপনাকে পেনশন দিবে, আপনার কোনো টেনশন থাকবে না। কিন্তু আপনি 60 বছর কাটাইছেন কোথায়? পাপের কাজে। আপনাকে এখন পেনশন দেবে না, আপনার টেনশন বাড়িয়ে দেওয়া হবে। জি মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। যখন একজন মানুষ তার জীবনের শেষ প্রান্তে আসার পরেও কেউ যদি বুঝতে পারে যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমার তওবা করা উচিত, ফিরে আসা উচিত, তখন তার সুযোগ আছে কিনা? হ্যাঁ, সুযোগ আছে। তিনি যে অন্যায় কাজগুলো করেছেন, যার থেকে সম্পদটা অন্যায়ভাবে নিয়েছেন তাকে এটা পৌঁছে দিবেন, যার উপরে জুলুম করেছেন তার উপরে জুলুমের ক্ষতিপূরণ তাকে দিবেন, তার কাছে মাপ চাইবেন, সরাসরি তাকে বলবেন যে ভাই আমার ক্ষমতার কারণে, আমার টাকার জোরে, আমার বংশের জনতার বলে আমি আপনাকে রাস্তা অমুক জায়গায় বসে অমুক জায়গায় একটা বিষয়ে আপনাকে 2টা চর মেরেছিলাম, আমার এটা মারা ঠিক হয় নাই, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। এই জন্য আপনি একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো ভিক্ষুক কে আমার উম্মতের মধ্যে? সাহাবায়ে কেরাম সরল উত্তর দিয়েছেন যে যাদের টাকা পয়সা নাই এবং মাল জিনিস নেই তারাই তো ভিক্ষুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে, আমার উম্মতের মধ্যে ভিক্ষুক হয়ে ওই লোকটা আসবে যে ইয়াতি বি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, তার নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, মা হাজা, এটার সাথে সাথে সে কি করছে, মানে শাতামা হাজা, সে একজনকে গালি দিয়েছে, একজনকে মেরেছে, একজনের সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, একজনকে খুন করেছে, একজনের উপরে জুলুম করেছে। তখন ওই দাবিদাররা সব হাজির হবে। তখন আল্লাহ তাদের দাবি পূরণ করার জন্য তার এই নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু ভালো ভালো কাজ করছে এটার থেকে বিনিময় করে দিবেন। যদি তার আমলনামা থেকে সবগুলো সব শেষ হয়ে যায় কিন্তু পাওনাদার রয়ে গেছে, তখন পাওনাদারের যত পাপ আছে তা এর মাথায় তুলে দিবেন। অর্থাৎ এই লোকটা ভিক্ষুক, অর্থাৎ তার নেকামল থেকেও কিছুই নাই, এই লোকটা হলো কিয়ামতের দিন ভিক্ষুক। জি মুহতারাম, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অর্থাৎ তাকে আগে অন্যায় কাজের প্রায়শ্চিত্ত করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিয়ে তারপরে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি জুলুম করেছেন একজনের উপরে, মেরে দিয়েছেন একজনকে, আর আপনি কাবাগারে গিলাপ ধরে মাপ চাইবেন, এটা হবে না। জি মুহতারাম, চমৎকার বলেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।